হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। সবাইকে স্বাগতম পান্নার রান্নাঘরে। তো আজকে আমি চীনা হাঁস রেসিপি নিয়ে এসেছি। চীনা হাঁস আমি কিভাবে রান্না করছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আমি প্যান বসিয়ে দিয়েছি চুলায়। আমি প্যানের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে আমি ৫টা থেকে ৬টা পেঁয়াজ কেটে নিয়েছি। তো পেঁয়াজ কুচিগুলো আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম। এখন আমি এখানে এড করব সাদা তেল। রেগুলার যেই তেলটা ব্যবহার করি সেই তেলটাই। চাইলে এটা কেউ সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন। হাঁসের মাংস কিন্তু অনেকে সরিষার তেল দিয়েও রান্না করেন। তো যেহেতু আমি বাসায় সরিষার তেল খাই না, সেহেতু আমি বাসায় খাই না, মানে ভর্তা ছাড়া সরিষার তেলটা আসলে খাওয়া হয় না। তো সেইজন্য আমার রেগুলার তেল যেটা সেটাই আমি ব্যবহার করলাম। তো এখন উল্টাপাল্টা করে পেঁয়াজটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি এটাকে ভাজতে থাকবো। তো ব্রাউন কালার হলে তারপরে এটা আমার পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। তো মোটামুটি কিন্তু পেঁয়াজটা আমার ব্রাউন কালার হয়ে এসেছে। এখন এখানে আমি ছেড়ে দিলাম গোটা মসলা আর তেজপাতা। তো দেখেন আমার ব্রাউন কালার কিন্তু হয়ে এসেছে। এখন আমি এক, এক করে এখানে মসলা এড করে দেব। এখানে আমি আদা আর রসুন একসাথে পেস্ট করে রেখেছিলাম। সেই আদা রসুন পেস্টটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি কিছুক্ষণের মতো এটা ভেজে নেব। তো আদা রসুন পেস্টটা আসলে কিছুক্ষণ ভেজে নিলে তাহলে এটার একটা যে কড়া গন্ধ সেটা কিন্তু চলে যাবে। আর এই তো আমি আদা রসুন পেস্টটা ভালো করে পেঁয়াজের সাথে মাখিয়ে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি এখানে ১.৫ টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। এখানে আপনার মাংসের পরিমাণ অনুযায়ী আপনাকে মশলাগুলোন ব্যবহার করতে হবে। আমার মাংস মোটামুটি এখানে ১.৫ কেজি পরিমাণে ছিল। তো আমি ১.৫ কেজি পরিমাণ মাংসের জন্য আমি পরিমাণ মতোই মশলাগুলো ব্যবহার করে নিচ্ছি। তো আপনারা যার যতটুকু মাংস হবে ততটুকু ভাবেই মশলা ব্যবহার করতে হবে। এখানে আমি ১.৫ টেবিল চামচ পরিমাণ কিন্তু দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো। তো আবার এই পর্যায়ে এখন এখানে আমি দিয়ে দেব জিরের গুঁড়ো। এখন আমি এখানে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি ১.৫ টেবিল চামচ পরিমাণ। তো আ সব মশলাগুলো একসাথে দিয়ে তারপরে আমি সব মশলাগুলো একসাথে ভালো করে কষাবো। মশলাগুলো ভালো করে কষাতে হবে। কারণ এটা হাঁসের মাংস। হাঁসের মাংসর মশলা প্লাস মাংসটা যত বেশি কষানো যাবে তত কিন্তু হাঁসের মাংসর স্বাদটা বেরিয়ে আসবে। এটা আমরা সবাই জানি। তো মশলাটা আমি কিছুক্ষণ বলতে গেলে ৫ থেকে ৭ মিনিটের মতো ভালো করে কষাবো। তারপরে আমি এখানে মাংস এড করে দেব। তো এই পর্যায়ে কিন্তু আমি এখানে সামান্য পরিমাণে পানি এড করছি। মশলাটা একেবারে শুকনো, শুকনো হয়ে গিয়েছিল। পানির সাথে মশলাটা ভালো করে সেদ্ধ হবে এবং কি মশলাটা ভালো করে কষানোও হবে। তো আমি এখন এখানে পানিটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। চীনা হাঁস এমনিতে আমাদের যে সাধারণ হাঁসগুলো আছে মানে দেশি হাঁসটা, তো দেশি হাঁসটা থেকে কিন্তু চীনা হাঁসের মাংসও বেশি থাকে। প্লাস স্বাদও কিন্তু অনেক বেশি আমার কাছে মনে হয়। কারণ আমি দেশি হাঁসও খেয়েছি আর চীনা হাঁসও খেয়েছি। আমার কাছে কেন জানি চীনা হাঁসটাই বেশি টেস্ট লাগে। তো কার কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিলাম এখানে লবণ। লবণটা এড করে দিয়ে এখন আবারও এটা আমি ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। যেই বন্ধুরা এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন প্লিজ সবার কাছে অনুরোধ রইলো একটা লাইক ডান করে দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। কেউ টেনে, টেনে দেখবেন না। এ পর্যায়ে কিন্তু আমি মাংসটা ছেড়ে দিলাম। তো মাংসটা মাংসটা ছেড়ে দিচ্ছি। মাংসটা দেওয়ার পরে আমি মাংসটা ভালোভাবে উল্টাপাল্টা করে নেড়ে দেব। যেন মাংসের গায়ে সমস্ত মশলাগুলো ভালোভাবে হচ্ছে আ উম এড হয়। তো এখন এই পর্যায়ে কিন্তু আমি নাড়াচাড়া করে ভালোভাবে মাংসটাকে মাখিয়ে নেব মশলাটার সাথে।
যেই বন্ধুরা আমার সাথে আছেন, আমার ভিডিওটা আপনাদের কেমন লাগছে, আমার রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। আর হচ্ছে যেই নতুন বন্ধুরা আমার সাথে যুক্ত আছেন অবশ্যই একটা লাইক ডান করে দিয়ে সাবস্ক্রাইবটা ডান করে দিবেন, নোটিফিকেশন অন করে রাখবেন। তাহলে যেকোনো নতুন রেসিপি আপনার পরিবারে সহজেই পৌঁছে যাবে। আর কমেন্ট করতে ভুলবেন না, সেই কমেন্ট ধরেই আমি আপনার পরিবারে পৌঁছে যাব। তো এই তো নাড়াচাড়া করে আমি ভালোভাবে হচ্ছে যে মাংসটা একেবারেই মশলা দিয়ে মাখিয়ে হচ্ছে নিলাম। তো এই পর্যায়ে দেখেন মাংসটা কিন্তু মশলা দিয়ে মাখানো, পুরো মশলাটা দিয়ে মাংসটা কিন্তু মাখানো হয়ে গিয়েছে। আর এখন আমি উল্টাপাল্টা করে নেড়েচেড়ে এটাকে হচ্ছে রান্না করতে থাকবো। এ পর্যায়ে কিন্তু আমি ঢেকে দিচ্ছি। কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিব। কিছুক্ষণ বলতে গেলে কমপক্ষে এটাকে হচ্ছে ৩০ থেকে ৪০ মিনিট ঢেকে আমি রান্না করব। কারণ হচ্ছে হাঁসের মাংস সেদ্ধ হতে কিন্তু বেশ খানিকটা সময় লাগে। তো সেই সময়টা তো আমাকে দিতেই হবে। তো আমি কিন্তু এই পর্যায়ে আবার ঢাকনা তুলে এটাকে হচ্ছে যে নেড়েচেড়ে দিচ্ছি। এটা কিন্তু আমি এখানে পানি তেমন এড করিনি। মাংস থেকে যে পানিটা বের হয়েছিল সেই পানিটা দিয়েই কিন্তু মাংসটা আমি কষাচ্ছি। তো দেখা যায় যে মাংস থেকে যে পানিটা বের হয় সেটা দিয়ে যদি কষানো যায় তাহলে কিন্তু মাংসের স্বাদটা অনেক ভালো আসে। আর যদি পানি অ্যাড করা যায় তাহলে কিন্তু মাংসের স্বাদটা একটু ফ্যাকাশে হয়ে যায়। তো যাই হোক সবাই আমরা চেষ্টা করব মাংসের পানি দিয়েই মাংসটা হচ্ছে রান্না করা। তারপরেও অনেক মাংস এমন হয় যে পানি অ্যাড না করলে সেদ্ধ হতে চায় না। সেই পর্যায়ের হচ্ছে যে ব্যাপারটা আলাদা। কিন্তু যদি হচ্ছে মাংসের পানি দিয়েই সেদ্ধ হয় তাহলে হচ্ছে যে আমরা চেষ্টা করব মাংসের পানি দিয়েই মাংসটা সেদ্ধ করা। কারণ হচ্ছে আ তাহলে কিন্তু মাংসের স্বাদটা অনেক ভালো আসে। তো এই পর্যায়ে আমি কয়েকটা হচ্ছে কাঁচামরিচ ছেড়ে দিলাম শুধু হচ্ছে যে ফ্লেভারের জন্য। কাঁচামরিচটা আসলে অপশনাল। যদি আপনারা চান দিতে পারেন, না চাইলে হচ্ছে যে নাও দিতে পারেন। কাঁচামরিচটা আমি খুব বেশি সেদ্ধ করব না। আমি হচ্ছে কাঁচামরিচের যে একটা ফ্লেভার আছে সেটাই যেন মাংসটার সাথে এড হয়। আমি সেজন্য কয়েকটা কাঁচামরিচ এখানে ছেড়ে দিলাম। তো আসলে হাঁসের মাংস মানেই কষানো। হ্যাঁ, হাঁসের মাংস মানেই হচ্ছে যে যত কষাবেন ততই হাঁসের মাংসের স্বাদটা প্রচুর পরিমাণে হচ্ছে যে আসবে। তো হাঁসের মাংস হচ্ছে যে কষানোর উপরেই স্বাদ। তো যে যেভাবে আমরা কষাতে পারি। তো আমি আসলে চেষ্টা করি হাঁসের মাংসটাকে হচ্ছে যে অনেকক্ষণ ধরে রান্না করার। কমপক্ষে ১ থেকে ১.৫ ঘন্টা ধরে হচ্ছে যে হাঁসের মাংসটা যদি রান্না করা যায় তাহলে এটার গন্ধটাও চলে যায়। আর হচ্ছে এটা থেকে কিন্তু বেশ ভালো একটা স্মেল আসে প্লাস হচ্ছে যে অনেক স্বাদেরও হয়। তো হচ্ছে যে চাইলে এখানে দুধ অ্যাড করা যায়। চাইলে এখানে নারিকেলের দুধও অ্যাড করা যায়। তাহলে কিন্তু আরও স্বাদটা ভালো আসে। যাই হোক আজকে সাদামাঠাভাবেই আমি রান্না করেছি। তো কেমন হয়েছে রান্নাটা অবশ্যই সবাই আমাকে কমেন্ট করে জানাবেন। এই তো আমার রান্নাটা প্রায় হচ্ছে যে শেষ না একেবারেই শেষ হয়ে এসেছে। আমি হচ্ছে এখন সার্ভ করে নিচ্ছি। তো আমার মাংস রান্নাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।